শেষ হলো হায়েজ অথবা নেফাস হলে, অর্থাৎ মাসিক ঋতু যখন হয় মা বোনদের এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয়, রক্ত দেখা যায়, নেফাস যেটাকে বলা হয়, এই সময়টাতেও তারা রোজা রাখবেন না। এই সময় শুধু রোজা রাখার ভাঙার অনুমতি আছে তা নয়, বরং তাদের জন্য রোজা রাখা তখন হারাম। তবে হ্যাঁ, দিনের বেলা মাসিক অবস্থায় অথবা নেফাস অবস্থায় যদি তখন তার ব্লিডিং শুরু হয়, তাহলে সেক্ষেত্রে তিনি দিনভর না খেয়ে থাকবেন, এটা উত্তম, কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে। আর অন্য দিনগুলোতে স্বাভাবিক অবস্থায় তিনি খাওয়া দাওয়া গ্রহণ করবেন এবং রোজা ভাঙবেন, কারণ হায়েজ এবং নেফাস অবস্থায় মাসিক ঋতু এবং সন্তান প্রসব পরবর্তী সময় রোজা রাখা নিষেধ। তাহলে প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম অসুস্থ যদি অসহনীয় পর্যায়ে চলে যায়, বড় কোনো ক্ষতির আশঙ্কা থাকে, বার্ধক্যে, এবং দুগ্ধদানকারী মা বা গর্ভধারণকারী মা যদি তার নিজের অথবা সন্তানের জীবননাশের হুমকির মনে করেন রোজা রাখলে, সেক্ষেত্রে, এবং সফর অবস্থায় মুসাফিরের, এবং খুব বেশি কষ্টকর হলে, তখন অসহনীয় পর্যায়ের কষ্টকর হলে সেই সময়ের জন্য, এবং মাসিক ঋতুবর্তী এবং সন্তান প্রসব পরবর্তী ব্লিডিংয়ের সময় মা বোনরা রোজা না রাখার সুযোগ আছে। আর শেষেরটা শুধু সুযোগ নয়, নির্দেশিত রোজা তারা রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের যে ছাড়গুলো আছে সেগুলোকে জানা এবং গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।